মাসির বাড়িতে চলেই আসলাম। তারপরে দেখো এখানে সামনে একটা মাঠ, তো মাঠটা পেরিয়ে আমার মাসির বাড়ি। তো মাসির বাড়ি 2 সেকেন্ডের এখান থেকে রাস্তা। তো ওই দেখো আমার মেসো আসছে আমাদের ব্যাগগুলো নিতে। তো দেখো শেষমেশ ঢুকে পড়েছি। এটা হচ্ছে মাসিদের গলির যে রাস্তাটা। আর এদিকের বাড়িগুলো দেখেছো, বাড়িগুলো না মাটির বাড়ি, কে বুঝতেই পারবে না এদিকের মানে যে বাড়িগুলো আছে, বাড়িগুলো মনে হয় দালান বাড়ি, কিন্তু এগুলো সব মাটির বাড়ি, রং টং করা, বেশ ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, তারপরে দেখো মাসি আমাদেরকে জড়িয়ে জড়িয়ে ধরছিল, কেননা মাসির সঙ্গে অনেক দিন পর আমাদের দেখা হলো। তো খুব ভালো লাগছিল। তারপরে দেখো মাসিদের বাড়ি ঢুকে গেছি। তো মাসিদের বাড়ি এই দেখো, এদেরও হচ্ছে এটা মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি। তো এখানে যে সব এলাকায় যাদের বাড়ি আছে বেশিরভাগ মাটিরই বাড়ি। দেখো তারপরে আমাদের ভীষণই খিদে পেয়ে গেছিলো, কেননা আমরা 3 ঘন্টা জার্নি করে এসেছি। তো মাসি আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। তো দেখো বন্ধুরা, তারপরে মাসি আমাদেরকে কত কিছু খেতে দেয়। তো নবান্ন উপলক্ষে তো এসেছি, তো নবান্ন জানোই তো কত কিছু খেতে দেওয়া হয়। তো অনেক রকমের ফল, মানে আপেল, লেবু, কলা, মিষ্টি দই, তারপরে বোঁদে, সমস্ত সমস্ত মানে নারকেল নাড়ু, চিড়ে, ক্ষীর, তো এগুলো আমাদেরকে দিচ্ছিল। তো এই দেখো আমার পাশে ভাই বসেছিল। তো ও তো দেখে মানে অল্প কিছু খেয়ে ও তার চলে গেলে, উঠে পড়লো, কেননা ওর আর মানে খেতে পাচ্ছিল না। আমাকে বললো তুই খা। তো আমি বসে বসে খাচ্ছিলাম। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেশ পেটটা ভরিয়ে নিলাম, কেননা খুব খিদে পেয়েছিল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে আমার এক বোনের বাড়ি গেছিলাম, কেননা আমার বোনের বাড়ি এখানেই ছিল, তোমাদেরকে বলিনি। তো আমরা বোনের বাড়ি গেছিলাম। বোনের বাড়ি যাওয়ার সময় একটা ছবি তুলে নিয়েছিলাম। টাটা, এটুকুই ছিল।